উনি আমাদের এখানকার আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কিরগিজস্তানের একটা গ্রিন হাউসে, যেখানে আমি বা আমার সাথী ভাইয়েরা একসাথে আমরা কাজ করি। এটা হচ্ছে আমাদের একটা নতুন ফসল, টমেটো ক্ষেত। আমরা কয়েকদিন আগে লাগাচ্ছি, এদিকে দেখা আমরা যে সময় গাছ চারাগুলো লাগাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে অনেক ধরনের মানে অনেক ভালো টমেটো হয়েছে মাশাল্লাহ। এটার নাম হচ্ছে, এই জাতের নাম বলা হয় রোজিনা। পৃথিবীতে 10 থেকে 35 হাজার রকমের টমেটো পাওয়া যায় এখন পর্যন্ত। তো আশা করি ভালোই ফসল হবে। আমরা অন্যদিকেও কাজ করতেছি, আমাদের আরো বিশাল সাইড আছে। আমাদের অক্লান্ত পরিশ্রমের পরে এই সোনালী ফসল আলহামদুলিল্লাহ। এই জাতের নাম বলা হয় রোজিনা। আমাদের অক্লান্ত পরিশ্রম এবং কি মেহনত শেষে এরকম একটা ফসল ফলবে আমরা কল্পনা করতে পারি নাই। কারণ যে সময় আমরা এই টমেটো ফসলটা করি ওই সময় ভারী তুষারপাত হচ্ছিল, আবহাওয়া খুবই খারাপ ছিল। ঠিক আছে, আমরা অনেক মেহনত করে যত্ন করে তারপরে হিটারের ব্যবস্থা করে গাছগুলাকে যত্ন করছি, বিধায় আল্লাহ তাআলা এত সুন্দর ফসল আমাদেরকে দান করছেন আলহামদুলিল্লাহ। এই যে এখানে তাপমাত্রা রেকর্ড হইতেছে অনেক বড়। এখানকার টমেটো কিরগিজস্তানের রাজধানী বিশকেক এবং কি রাশিয়ার মস্কো বিভিন্ন দেশে এখান থেকে যায় আমাদের উৎপাদিত ফসল। যদিও তারা জানে না যে এই ফসলটা কে বা কারা করে। আমাদের ভাগ্য অনেকটাই ভালো আমরা মনে করি, কারণ এই ফসল বাংলাদেশিদের হাতেই উৎপাদিত হয় আলহামদুলিল্লাহ। এবার আমি দেখাতে যাচ্ছি আমাদের আরো একটা সাইড আছে এটার পাশেই। সেখানে কি হাল অবস্থা, আজকে অনেকদিন পরে এই ক্ষেতে আসলাম আর কি, এই প্রজেক্টে। এই যে এটাও আমরা হাতে তৈরি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিছে। এই যে কত সুন্দর মাশাল্লাহ। এই জাতের নাম হচ্ছে ক্রাসমি, ওইটা দেখেছি রুজিনা, এটা হচ্ছে ক্রাসমি। এই দেশের ভাষা আর কি। কত সুন্দর এক একটা গাছ, এক একটা ফল, এক একটা পাতা। তার চেয়ে সুন্দর লাগে পাকা পাকা টমেটো। দিন শেষে যখন ফসল ঘরে তুলি ওই সময়ের আনন্দ আর মুহূর্তগুলো অন্যরকম। এই প্রজেক্টটা অনেক বিশাল বড়, অনেক বড়। এই যে ওইখান থেকে শুরু করে এই সাইড পর্যন্ত সম্পূর্ণ বিশাল বড়। এই যে আমাদের গ্রিন হাউস বিশাল বড়। ইনি হচ্ছেন উজবেকিস্তানের লাচেন ভাইকে হাই বলো হাই। উনি আমাদের এখানকার বর্তমান ফোরম্যান। উনি আমাদের তত্ত্বাবধান করেন। ফোরম্যান হলো মানুষটা ভাইয়ের মতো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা সুন্দর সুন্দর ফসল ফলাবো ইনশাআল্লাহ।